যদি হাইকোর্টের অর্ডার মেনে শান্তিপূর্ণ অবস্থান করে তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু অর্ধনগ্ন হবে, কোনো পাবলিক নুইসেন্স করবে, সেই জিনিসটা আমরা অ্যালাউ করবো না। যদি সেটা করা হয় আমরা লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ। স্বাধীনতা বজায় রেখে যদি আন্দোলন করেন এবং তারই সঙ্গে যদি তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করেন তাহলে পুলিশের কোনো রকম সমস্যা নেই, কিন্তু বেআইনি কোনো রকম প্রশ্নটা এখানে যে পুলিশের বক্তব্য শান্তিপূর্ণ অবস্থান বা সেই রকম কোনো কর্মসূচিতে পুলিশ কখনোই বাধা দেবে না। এইখানে আন্দোলনকারীদের বক্তব্য এই একটা কর্মসূচি যেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ ঘোষিত ছিল, কোথাও কোনো রকম অসুবিধা বা অশান্তি তৈরির কি ইঙ্গিত পুলিশ পেল যার জন্য এই পদক্ষেপ নেওয়া হলো। সরাসরি আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, ছবিতে দেখাবেন ব্রতদীপ। দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু গোটা এলাকায় টহলদারি শুরু করেছে। এই যে বিকাশ ভবনের সামনে যে রাস্তা, গোটা রাস্তা দূরে তারা টহলদারি করছে এবং উদ্দেশ্য একটাই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এখানে আন্দোলন করছিলেন এবং তাদের যে আন্দোলনের ধরন ছিল যাতে সেই আন্দোলন আর সংগঠিত না হতে পারে। কিছুক্ষণ আগেই এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি আইপিএস রয়েছেন তিনি যেটা জানালেন যে শান্তিপূর্ণভাবে তারা যদি আন্দোলন করেন তাহলে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু যদি কোনোভাবে কোনো অশালীন কোনো কিছু হয় কিংবা শান্তিপূর্ণ না থাকে বিষয়টা তাহলে কিন্তু তারা একইভাবে অ্যাকশন নেবে। দেখতেই পাচ্ছ এলাকায় যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বিকাশ ভবনের সামনে। ঠিক 15 তারিখ যে পুলিশ দেখা গেছিল, যে সংখ্যায় পুলিশ দেখা গেছিল কার্যত সেই চিত্রই কিন্তু আজকে আবার উঠে আসছে। একদিকে যারা চাকরিহারা আন্দোলনকারীরা তারা একদিকে রয়েছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে গোটা রাস্তা দখল নিয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে রাস্তা তারা সচল রাখতে চাইছেন এবং আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে তারা সেই আন্দোলনে কোনো বাধা দেবেন না, কিন্তু কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে না হলে কিংবা নিয়মে বহির্ভূত কিছু হলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বাধা দেবেন, তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এখানে আন্দোলনকারীদের একে একে কিন্তু প্রেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যারা বিকাশ ভবনের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন সেই সমস্ত আন্দোলনকারীদের ইতিমধ্যে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। র্যাব মোতায়েন করা হয়েছে। এখানে আমি একটু প্রতীককে সেই ছবিটা দেখাতে বলবো যে বিকাশ ভবনের সামনে র্যাব নামানো হয়েছে এবং লাঠিধারী পুলিশ, প্রচুর পরিমাণে লাঠিধারী পুলিশ নিয়ে আসা হয়েছে এবং সেইখানে কিন্তু আশঙ্কা চাকরিহারাদের যে 15 তারিখের আগে বিকাশ ভবনে যেদিন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বেধড়ক লাঠিচার্জ করা হয়েছিল চাকরিহারাদের, আজকেও আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো। আমি সেই ছবিটাই দেখাচ্ছি, আমার সহকর্মী প্রতীক সেই ছবিটা তুলে ধরছে। র্যাব বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, লাঠি নিয়ে তারা একেবারে প্রস্তুত এবং পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আমি আরেকবার যিনি দায়িত্বপ্রাপ্ত এখানে আধিকারিক রয়েছেন স্যার, তারা তো বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি তারা শান্তিপূর্ণ আন্দোলনই পূর্ণভাবে অনারেবল কলকাতা হাইকোর্টের আদেশ মেনে যদি বিক্ষোভ করা হয় আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু কোনো রকমভাবে অর্ধনগ্ন হয়ে, এই জায়গাটা একটা পাবলিক প্লেস, এখানে কেউ যদি অর্ধনগ্ন হয় তো সেটা পাবলিক ডিসেন্সি ভায়োলেট করবে। যদি কোনো রকমভাবে ওই ধরনের কোনো আন্দোলন কেউ করতে চায় তাহলে আমাদের পক্ষে লফুল অ্যাকশন নিয়ে সেই আন্দোলন আমরা করতে দিতে পারবো না।